রাজস্থানের কথা ভাবলেই আমাদের সবার চোখে কি ভাসে? রঙিন শহর, বিশাল বিশাল দুর্গ, তাই না? কিন্তু এই চেনা ছবির আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এক অন্য রকম বাস্তবতা। চলুন আজ আমরা সেই বাস্তবতার গভীরে যাই। থর মরুভূমির সেই কঠিন কিন্তু ভীষণ আকর্ষণীয় জীবনের ভেতরে, যেখানে প্রকৃতি তার সবচেয়ে চরম রূপে আমাদের সামনে আসে। আসলে এই একটা কথাই পুরো থর মরুভূমির জীবনযাত্রার সারমর্ম বলে দেয়। এখানে বেঁচে থাকার মানেই হল জলের সন্ধান করা আর তাকে সম্মান করা। এই সত্যিটা মাথায় রেখেই কিন্তু আমাদের আজকের এই যাত্রা শুরু হচ্ছে। ভাবা যায় 50 ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা এই পর্যায়ে পৌঁছে যায়। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা এখানকার মানুষের প্রতিদিনের জীবনের এক কঠিন সত্যি, যা তাদের সহনশীলতার শেষ পরীক্ষা নিয়ে ছাড়ে। তবে থোরের একেবারে ভেতরে যাওয়ার আগে আমাদের এই সফরটা শুরু হবে এর বিখ্যাত শহরগুলো থেকে। জানেন, এই শহরগুলো শুধু প্রাচীন ইতিহাসই নয়, এদের দেয়ালের রঙের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে টিকে থাকার দারুণ সব কৌশল। আমাদের প্রথম স্টপ হল যোধপুর, যেটাকে আমরা সবাই নীল শহর বা ব্লু সিটি নামে চিনি। কিন্তু প্রশ্ন হলো কেন কেন পুরো একটা শহরের রং নীল? এর পেছনে শুধু সৌন্দর্য নয়, আছে দারুণ এক বৈজ্ঞানিক কারণ। দারুণ ব্যাপার, তাই না? একদিকে যোধপুরের নীল রং সূর্যের তীব্র তাপকে প্রতিফলিত করে ঘর ঠান্ডা রাখে, অন্যদিকে জয়সলমেরের সোনালি বেলে পাথর সূর্যাস্তের সময় পুরো শহরটাকে যেন সোনায় মুড়ে দেয়। দুটোই প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার কি অসাধারণ উদাহরণ। ভাবুন তো, কয়েকশো বছর ধরে এই দুর্গগুলো শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে নেই, এগুলো মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক একটা প্রতীক। ১৪৫৯ সালে তৈরি মেহরানগড়ের মতো বিশাল স্থাপত্য আজও আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ চাইলে কঠিনতম পরিবেশেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আর জয়সলমেরের সোনার কেল্লা, সে তো এক কথায় অবিশ্বাস্য। এটা শুধু একটা ট্যুরিস্ট স্পট বা ঐতিহাসিক জায়গা নয়, এটা একটা জীবন্ত দুর্গ। মানে প্রায় ৮৫০ বছর ধরে এখানে মানুষ বংশপরম্পরায় বাস করছে, ব্যবসা বাণিজ্য করছে। ইতিহাস এখানে বইয়ের পাতায় আটকে নেই, মানুষের প্রতিদিনের জীবনে বেঁচে আছে। আচ্ছা, এবার শহরের কোলাহল পেছনে ফেলে আমরা এগিয়ে যাব আসল মরুভূমির দিকে। যোধপুর থেকে জয়সলমেরে যাওয়ার পথে চারপাশের দৃশ্য কিভাবে ধীরে ধীরে বদলে যায়, চলুন সেটা একটু দেখি। মাইলের পর মাইল বিস্তৃত এই ঊষর প্রান্তর দেখে প্রথমে খালি মনে হতে পারে, কিন্তু একটু ভালো করে তাকালেই দেখা যাবে জীবনের চিহ্ন। পশুপালকেরা তাদের ভেড়া আর ছাগলের পাল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক সেভাবেই যেভাবে তাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে করে আসছেন। কিন্তু এই প্রাচীন দৃশ্যপটের পাশেই রয়েছে একেবারে আধুনিকতার ছোঁয়া। যে বাতাস আর সূর্য একসময় মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আজ সেই বাতাস আর সূর্য থেকেই তৈরি হচ্ছে অফুরন্ত শক্তি। বিশাল উইন্ডমিল আর সোলার প্যানেলগুলো যেন এক নতুন দিনের গল্প বলছে। এই টাইমলাইনটা দেখুন, কি দারুণভাবে পুরনো আর নতুনের পার্থক্যটা তুলে ধরে। একদিকে কয়েকশো বছরের পুরনো দুর্গ, যা ছিল ক্ষমতার প্রতীক, আর অন্যদিকে ৯০-এর দশকে শুরু হওয়া বায়ুবিদ্যুৎ প্রকল্প, যা আজকের শক্তির উৎস। মানে মরুভূমি সবসময় শক্তির আধার ছিল, শুধু সময়ের সাথে সাথে তার ব্যবহারের ধরনটা বদলে গেছে। এবার আমরা পাকা রাস্তা ছেড়ে ঢুকে পড়ব মরুভূমির একেবারে ভেতরে, যেখানে জীবনযাত্রা শহরের মতো অতটা সহজ নয়। চলুন দেখি প্রত্যন্ত গ্রামগুলোতে মানুষ কিভাবে প্রতিদিনের চ্যালেঞ্জের মোকাবেলা করে। পার্থক্যটা আকাশ আর পাতালের মতো। শহরে যেখানে কলে জল আসে, গ্রামে সেখানে জলের জন্য ট্যাঙ্কারের অপেক্ষা করতে হয়। কারেন্ট চলে গেলে ২-৩ দিনও লেগে যেতে পারে ফিরে আসতে। শহরের সুযোগ সুবিধা যেন এখান থেকে কয়েক আলোকবর্ষ দূরে। একজন গ্রামবাসীর এই একটা কথাই হয়তো কঠিন বাস্তবতাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। তাহলে প্রশ্নটা হলো, এই বিশাল ব্যবধান নিয়েও তারা কিভাবে টিকে আছে? তাদের বেঁচে থাকার রহস্যটা কি? এর উত্তরটা হলো প্রকৃতির সাথে মিলে মিশে চলা। এখানকার মানুষেরা প্রকৃতির নিয়মগুলোকে বুঝেছে এবং সেই অনুযায়ী নিজেদের অর্থনীতি তৈরি করেছে। পশুপালনই তাদের মূল জীবিকা, কারণ এই পরিবেশে এটাই সবচেয়ে টেকসই উপায়।
আর তাদের ঘরবাড়িগুলো দেখুন, কি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয়। কোনো ইট বা সিমেন্ট নয়, মাটি আর গোবর দিয়ে তৈরি এই ঘরগুলো প্রাকৃতিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। মানে গ্রীষ্মের প্রচণ্ড গরমে এর ভেতরটা থাকে ঠান্ডা, আবার হাড় কাঁপানো শীতে দেয় উষ্ণতার আরাম। একেবারে প্রাকৃতিক এসি। এত সব চ্যালেঞ্জের কথা শুনে মনে হতে পারে এখানকার জীবনটা হয়তো হতাশায় ভরা, কিন্তু সত্যিটা হলো ঠিক তার উল্টো। এখানে প্রতি পদে পদে পাওয়া যায় অদম্য ইচ্ছার শক্তি আর মানিয়ে নেওয়ার এক অবিশ্বাস্য কাহিনী। এখানকার মানুষের জীবন দর্শনটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। তারা পরিস্থিতি নিয়ে অভিযোগ করে না, বরং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার বা তাকে বদলে দেওয়ার উপায় খোঁজে। এই পজিটিভ মানসিকতাই তাদের সবচেয়ে বড় শক্তি। শেষ পর্যন্ত থর মরুভূমির আসল সৌন্দর্য এর বালি বা দুর্গে নয়, বরং এখানকার সাধারণ মানুষের প্রতিদিনের লড়াই আর সাহসের গল্পে লুকিয়ে আছে। থর মরুভূমির এই পুরো যাত্রাটা আমাদের সবাইকে একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন আমাদের চাহিদার কোনো শেষ নেই, তখন এই মানুষগুলো আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ হয়তো খুব অল্পতেই পাওয়া যায়। জল, পরিবার আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকা, এগুলোই কি তাহলে আসল ঐশ্বর্য নয়?